স্বামীকে খুশি করতে হলে রূপের প্রয়োজন পড়ে না, দুটি গুণ থাকলেই হয়। এক, ধৈর্য ধরা, দুই, স্বামীর কথা মতো চলা। যাকে ভালোবাসা দিয়ে আটকে রাখা যায় না, তাকে সাধ্য থাকলেও কিনে কাছে রাখা যায় না। জানেন তো, মানুষ মানুষকে খোঁজে না, মানুষ খোঁজে মানুষের দুর্বলতা। ওই নারী কখনোই শান্তিতে থাকে না যে নারী তার স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষে আসক্ত থাকে। প্রচলিত একটা কথা আছে, নিজে ভালো তো জগৎ ভালো। এই কথাটি 100% মানবেন তো জীবনে ঠকবেন। এ জগৎ সংসারে ভালো মানুষই সব থেকে বেশি ঠকে। স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, যে কারণেই হোক, যেভাবেই হোক, যদি আপনি স্ত্রীকে কষ্ট দিয়ে থাকেন বা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন, তবে মনে রাখবেন, মৃত্যুর পর দুনিয়াতে আপনি যত ভালো কাজ করেন না কেন, আপনার কোনো আমলনামা কাজে আসবে না। স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর পর আপনার সকল আমলনামায় আটকে যাবে। কেননা দুনিয়াতে আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন। তাই কর্মজীবনের সময়টা ব্যতি রেখে বাকি সময়টা স্ত্রীকে দিন। নিজের স্ত্রীকে যত্নে রাখুন, উপার্জন করতে শিখুন, পরিশ্রম করা বন্ধ করবেন না। পকেটে যখন টাকা থাকবে না, অযোগ্য ব্যক্তিও আপনাকে কথা শোনাবে। তা না হলে আজকের আনন্দ একদিন অশ্রু হয়েই ঝরে পড়বে। প্রিয় মানুষটিকে, সঙ্গীটিকে কতটুকু ভালোবাসেন, এত ভালোবাসা উচিত। তা না হলে অতীতের আর সবার মতো আপনাকেও পস্তাতে হবে। কাছের মানুষটি আপনাকে অতিরিক্ত ভালোবাসে, তাই আপনার ভালোবাসা ভালো লাগে না। আসলে যারা অতিরিক্ত ভালোবাসা পায়, তারা ভালোবাসাকে ধরে রাখতে পারে না, ভালোবাসার মানুষটিকেও ধরে রাখতে পারে না। ভালোবাসার মানুষকে অবহেলা করে, ভালোবাসার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সময় তো দেয় না। জীবনের একটা সময় এসে সেই সব মানুষগুলোর জীবনটা অন্ধকার হয়ে যায়। তখন ভালোবাসার জন্য চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। আমরা এমন অনেকেই আছি, আমাদের উপার্জন থেকে আধা আনাও ভাই বোনের পিছনে খরচ করতে অনিচ্ছুক। আমরা যারা ঘরের স্ত্রী আছি, তারা তো একেবারেই অনীহা প্রকাশ করি। স্বামীর উপার্জনের টাকা কেন ননদ, দেবর, মা বাবার পিছনে খরচ করব? কখনোই না। পরিশ্রমের টাকা এভাবে স্বামীর টাকা বাজে খরচ করতে দেব না, এটাকে আমরা বাজে খরচ বলেই মনে করি। কিন্তু আপনি জানেন কি, আপনার স্বামীর টাকায় যদি তাদের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে এবং সেটা যদি আপনি পালন করেন, তাহলে এটা আপনার জন্য একটা ইবাদত। একইভাবে রিজিকের জন্য কাউকে আপনি হিংসা করবেন না, কারণ তাকে দেওয়া রিজিকটা আপনার ছিল না। আপনি আপনার নির্ধারিত অংশের চেয়ে বেশি পাবেন না, আর আপনার প্রাপ্য থেকেও কিছু কম পাবেন না।